रब्बी हबली उम्मती के कदबे रोज़े हशरे रब्बी हबली उम्मती के कदबे रोज़े हशरे पापीर माफी सजदाए पारबे पापीर माफी सजदाए पारबे अल्लाहर दरबारे की रे रागे जावे कखन जाबे मिजान पाल्ले ओজন केमने करे कखन जाबे मिजान पाल्ले ओজন केमने करे कखन जाबे दौड़े दौड़े कखन जाबे दौड़े दौड़े फुल सेरातिर पारे मन करना की रे रागे तो लास्ट থেকে কি বলছেন এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে তাহার শরণ রাখেছে সদাই তাহার শরণ রাখেছে সদাই কিভাবে সুন্নাত আদায় করে মন করনা কি রে রাগে যাও আমরা সেই দরদির কথা অন্তরে জায়গা দিতে হবে তো সেই নবীকে স্মরণ রাখতে হবে তো বলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী বলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের নাথ অগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুরু ওয়া তানকাদি ইল্লা আতালি আসসালাম ইনি হচ্ছেন অলিকুল সম্রাট গৌসে পাকের ফাতেহা ইনি যে গৌসুল আজম হলেন এখন না সারা পৃথিবীতে যার নামের ডঙ্কা বাজতেছে উনি নিজেও বলছেন তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাতু ওয়াশা উসুস সাদাতি কাদ বাদালি আসসালাম গৌসে পাকের ডঙ্কা হ্যাঁ আমাদের মধ্যে ইসলামের নামে কিছু দল আছে এরা তরিকত মানে না এরা তাসাউফ মানে না ওরা কাউকে গৌসুল আজম বলে না কাউকে গৌসুল আজম বলা শিরিক ফতোয়া দেয় নাউজুবিল্লাহ বলেন না তা আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ শুধু বাংলাদেশে না সারা বিশ্বে এমন কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মধ্যে সুন্নি নেই সারা বিশ্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আগে যে মক্কা শরীফ মদিনা শরীফ পরিচালনা করত মক্কা মদিনা পরিচালনা করত
এরা তুর্কিরাই করতো প্রায় 600 বছর। 600 বছর ধরে তুর্কিরাই মক্কা মদিনার দায়িত্বে ছিল। এই তুর্কি যারা 600 বছর পর্যন্ত মক্কা মদিনা পরিচালনা করেছেন, এরা তুর্কিরা প্রায় সুন্নি এবং আমাদের হানাফি। আলহামদুলিল্লাহ বলেন না? হানাফি সুন্নি জায়গাগুলো বলতে গেলে অন্য কথা আসে যাবে। সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা, আমরা গৌসে পাককে জানি এবং মানি। ওলিদিগের রাজা মহারাজ লামুদের সালাম কারি আব্দুল কাদের জিলানী। ওলিদিগের রাজা মহারাজ লামুদের সালাম কারি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাত অগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবী যাকে আমরা গৌসুল আজম হিসেবে জানি এবং মানি। শুধু এগুলো না, আমি অনেক কথা মাহফিলে বলি না, পাবলিক বুঝবে না। গৌসে পাক এত বড় মকাম যিনি লাভ করলেন, ওনাকে গৌসুল আজম শুধু আমরা বলছি তাই না। আপনি কিতাব পড়লে দেখবেন যে যারা কওমি লাইনের মানুষ, কোন লাইনের? কওমি লাইনের মানুষ, সিরাতে মুস্তাকিম যে ইসমাইল দেহলভী লিখছে, সেই ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম নামক কিতাবে গৌসে পাকের নাম 8 জায়গায় গৌসুস সাকালাইন লিখতে বাধ্য হয়েছে। আরেকটা কিতাব নোট রাখবেন, আজকাল এগুলো কওমি লাইনের ছাত্ররা কোথায়, মৌলবীরাও জানে না। মকতুবাতে আকাবেরে উলামায়ে দিওবন্দ, কি নাম বললাম? মকতুবাতে আকাবেরে উলামায়ে দিওবনের আগের বড় বড় আলেমদের আপন আপন মুরিদদের কাছে প্রেরিত চিঠি। দিওবন্দের আগের বড় বড় আলেম যারা, এরা এদের মুরিদের কাছে কি লিখছিল? চিঠি লিখছিল। ওখানে যারা কাদেরিয়া তরিকার মুরিদ ছিল, তারা তাদের মুরিদের কাছে চিঠি লিখছে, তুম খতমে পীরানে পীর আদা কিয়া করো। দেওবনের বড় বড় আলেমরা মুরিদের কাছে চিঠি লিখছে দে, যারা তরিকায় কাদেরিয়ার মানুষ, তোমরা খতমে পীরানে পীর মানি গৌসে পাকের যে খতম আছে, খতমে গৌসিয়া তোমরা আদায় করে নাও। যারা চিশতিয়া তরিকার, ওরা ওদের মুরিদের কাছে চিঠি লিখছিল, তোমরা খতমে চিশত আদা কিয়া করো। তোমরা খাজা গরিব নওয়াজের যে খতম আছে, খতমে খাজেগান, এটা তোমরা আদায় করো। তারপর যারা নকশবন্দি, তুমি খতমে নকশবন্দ আদা কিয়া করো। এই ধরনের দেওবন্দের আগের বড় বড় আলেম যারা আপন আপন মুরিদের কাছে চিঠি লিখছিল, এই চিঠিগুলো এক জায়গায় কিতাব আকারে ছাপিয়ে দিয়েছেন, লিখছেন মকতুবাতে আকাবেরে উলামায়ে দিওবন্দ। তাহলে তো ওরাও তো দেখতেছি খতমে গৌসিয়া, খতমে খাজেগান, খতমে নকশবন্দ আদায় করেন। তাহলে ওরাও কি মানে? ওরাও তরিকত মানে, ওরাও এলমে তাসাউফ মানে, ওরাও গৌসুল আজম বলে।
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু এগুলো না, কওমি লাইনের বড়জোর আশরাফ আলী থানভী উনি একটা কিতাব লিখছেন হেকায়াতে আউলিয়া, আউলিয়া একরামদের হেকায়াত। শুধু এলমে তাসাউফ, তরিকতের ইলম, এগুলো শুধু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, শুধু আমরা না, কওমি লাইনের মানুষ যারা বড় বড় আলেম ওলামা ছিল, এরাও এই বিষয়ে কিতাব লিখতে কি হয়েছে, বাধ্য হয়েছে। আমরা এক কথায় সারা পৃথিবীতে এই গৌসে পাকের আলোচনা, গৌসে পাকের আলোচনা আসমানেও হচ্ছে, জমিনেও হচ্ছে, ওই পাহাড়ে পর্বত হচ্ছে। ওয়ালামি আলা রাসিল জিবালি, আমি আব্দুল কাদেরের প্রসাদ, আমি আব্দুল কাদেরের এলান পাহাড়ের চূড়ায় চূড়ায়। একদিন হলে তোরা বুঝতে না, ব্রেইনে কভার করতো না, মতন সাপ তারা এখন সেদিকের মতো আদি বললে মাঝে বলে এত না বহুত কথা নই, আমি বুঝতে না হয়ে লাভ পান কিরে। তা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই গৌসে পাকের মাকাম মজমুআয়ে সালাওয়াতুর রাসূল লিখছে কে? আল্লামা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি। গৌসে পাকের লকব লেখছে 3 পাতা। তো এগুলো দেশের পাবলিক কি আলেমরা বুঝে না। এই গৌসে পাক, এত বড় গৌসে পাক, উনি কোত্থেকে হলেন? এটা ইসলাম ধর্মের অহংকার, মুসলিম জাতির অহংকার, ইসলাম ধর্মের অহংকার। গৌসে পাক কি বলছেন জানেন? আমি আগে বলছিলেন না, বলতে চাই না, এগুলো অনেক বুঝবে না। ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুরু ওয়া তানকাদি ইল্লা আতালি আসসালাম। আয়ার কইতেন না বা নহইম দিম বেগিম বুঝতো না। গৌসে পাকে হত ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন, এমন কোনো ছাপ নাই, এমন কোনো যুগ নাই, এমন কোনো সময় নাই যেগুলো আসার আগে আমি আব্দুল কাদেরের দরওয়াজা হাজিরে দেয় নাই। যাই হোক, স্টপ। এগুলো ওই ব্রেন আমাদের নাই। কারণ অনেক তো বিজ্ঞানের বিজ্ঞান তো একটা কঠিন সাবজেক্ট নাকি? অনেক সময় তো বিজ্ঞানের ছাত্ররাও তো বিজ্ঞান বুঝে না, একটা কঠিন সাবজেক্ট না? তো এটা আমাদের জন্য অনেক কঠিন সাবজেক্ট। তা আল্লাহ যাকে সহজ করে দেয় এর জন্য কি হয়? সহজ হয়। আল্লাহ যাকে সহজ করে দেয়। তারপর হাদিস সরো না, তোরা শুধু তেনে হচ্ছে না, তোরা কি রে এটা ঠ্যাং দোনা কে টান তুই এলে গেলে বসে ওই এবার দেখে এবার দেখে বসো না। এই মসজিদ আমি দিলে বসু কেন বহুত সব হইব। কান দর্শক পর সনাতনে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বাবার দিক দিয়েও হাসানি হুসাইনি, আম্মি জানের দিক দিয়েও হাসানি এবং হুসাইনি, আমার নবীর বংশধর। খাজা গরিব নওয়াজ এটা গৌসে পাকের আফন চাচত বোনের ছেলে, বাগিনা। একই যুগে গৌসে পাকের জন্মস্থান গিলান শহরে, খাজা গরিব নওয়াজের জন্মস্থান সঞ্জিস্তান
দুটাই ইরানে, মাতৃভাষা ফার্সি। কথা বুঝছেন? এই ফ্যামিলি কেমন জানেন? আর তো বেগম বই থাকে জি ইকিনি পাবো মাথা তোলো উড়িলি এবারে পয়সা কামালে 2 বছর পড়াই দিন ওরে মাথের নিচ না 2 বছর সৌদিয়ে কিনলে কে আমায় বেললাই বাইভূত নবী ইয়ং গইলে না আর নবী গইলে না ফর قال رسول الله আর এখন বিরক্তি লাগবে এখন আয় আসিয়াতে কেন কিছু কথা বুঝতে নি চাইলে আর মাথায় বে ফল দিই ইবিলিসি ফেসাব করে দিয়ে আর মাথা বুটু বুট করল ইয়ের বুটু। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? আর আরে দিয়ে বুঝতে ভাই ভাই ওইসে না মাথে কি ভাই সিডেঙ্গে কথা আর মুরব্বী হলো যে কি বুথ খাওয়া যাবে রে দিয়ে বুথ মাথা না করে ভূত কোনো সময় দিয়ে বুথে ভাইলি ময়দান যদি বড় হয় বড় মাঠ দিয়ে যাওয়ার সময় অনেক সময় দিক হারিয়ে ফেলে ওইসে না মাথা খা তো একটা মুরব্বী হলে কি করছে কাজে তারা দিয়ে বুথে ভাই ওই পূর্বকে পশ্চিম মনে হয় পশ্চিমকে পূর্ব মনে হয় উত্তর জিনের দেরি ফাড়াইয়ের মিকে দাঁড়িয়ে দেরি তো এবারে কি ভাই বলি হদ্দমা দিয়ে বুঝতে তার মাথা নাতুন শুনতাম যে হজাবুত হন সময় দিয়ে বুধ ফাইলি খরগান একখানা উল্লে বিঁধিস ওইসে না মাতিয়া কিরকম তুই না মারতে লাগবে যে করছে আসা নাই কজা খরগান একখানা খড়া ভাইয়ে দলিল করতে চাম না খড় বলে উল্টো ফিলি দিয়ে বুধ বলে কি এই মিটি খড় উল্টো ফিনতেন মাইনি তোমার মত পরিবর্তন কর তোমার এহুদিন সরালে নেই বুঝি তুম থবা করি খানটানা খায় ব্যাকুন ও হোসে পাক জিজ্ঞে চলি গায়ে যাব দিয়ে বুধ দাইব আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা যদি আমাদের জীবনটা নবীর সুন্নত মোতাবেক সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই কিন্তু আমার দয়াল নবী তো থাকবে কেউ আর খারাপ লার ফল না নবী আর ঘরে থাকবে না বিশ্বাস আছে না না তাহলে তো মুসলমানও না এনে উজু উজু কথা বলা কেউ থাকবে না এটা আর মুরব্বী হলো হইতে যে হজওয়া বিপদেই বন্ধুর পরিচয় বাজি অনেক বন্ধুর পরিচয় ভাবেন যে হতে অনেক বিপদে ধরিবেন পকেটে টাকা আছে বন্ধুর অভাব নেই এনে বন্ধু সারি কিনে দিলি লিরে দেরি এইটা তোমার পকেট সই দিব রে পকেটে টিয়া গেই গই ওই যে আন্না মাথিয়া বন্ধু আপনি সত্যিকার বন্ধু বুঝতে পারবেন কখন যেদিন আপনি বিপদে পড়বেন আমি বিপদে পড়ব সেদিন বুঝতে পারবেন মনীষীরা বলছেন বিপদেই বন্ধুর পরিচয়। আমার ভাইয়েরা এই যে মিলাদুন নবী নবী পেয়ে আনন্দিত কারণ কি সবচেয়ে বড় বিপদ
সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় কঠিন দিন কিয়ামতের মাঠ, যেদিন কোনো বন্ধু নাই। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা কিয়ামতের কঠিন দিন ভাই থেকে ভাই পালিয়ে যাবে, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, এক কথায় কেউ কারো না কেউ। বন্ধু ধৈর্য দিকে তুমি কে তোর বন্ধু গড়ে। সবচেয়ে বড় কঠিন দিন, সবচেয়ে বড় কঠোর দিন। সূর্য মাথার উপর এসে যাবে, সূর্যের গরম মগজ গলে গলে পড়বে, গামের সমুদ্র হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাত সমুদ্র 13 নদী নয়, আল্লাহর সৃষ্টি জগতে যত সাগর সমুদ্র সবগুলোর পানি জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে গেল। স্থলভাগ জলভাগ এক সমান, ফানি ফানি করে মানুষ পাগল পারা। একটা টিউবওয়েল নেই পানি খাওয়ার জন্যে, একটা ঝর্ণা পাওয়া যাবে না, একটা পুকুর পাওয়া যাবে না, একটা নদী নালা কিছুই পাওয়া যাবে না, একটা ওয়াল পাওয়া যাবে না, একটু ছায়ার মধ্যে আশ্রয় নি না না। যেই দিকে কান লাগাবেন একটি মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি। বন্ধু ও বন্ধুগুলো দুধের দিন ঘরে ওই জান্নামা দেখা বন্ধু জিন বুঝিলি বন্ধু এখন ঘরে আয় হইলে তোমারা কষ্ট হয়ে যাবে বাবু। বাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আগে কার সাথে বন্ধুত্ব স্থাপন করব, খাল্লায় বন্ধুত্ব স্থাপন করলি আর বিপদের মেদিবে কি তাইব ক্ষমতা আইব, ইয়ের আগে চিন্তা করো। মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে কবরে, আমান এ দরদি মদিনা শহরে। ওই এক শমশু পাগলা সে মারা গিয়ে আল্লাহ জান্নাত নসিব করুন, সে লেখছে দে আমি মারা গেলে আমার ডেড বডি তোমরা যখন কবরে দিবা, আমার নবীর হাদিস মোতাবেক আমার কবরে দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার অপরজনের নাম নকির। দুজন ফেরেশতা আসবে আমাকে পরীক্ষা করার জন্যে। ও বিশ্বের মুসলমান মনে রাখিও, মুনকার নকির আসার আগে আগে আমার একজন দরদি নবী আমার কবরে আসবে। আইব না নবী কবরে আসবে, ঈমান রাখতে হবে আমার নবী, কারণ আমার রাসূল যে হাদিসগুলো আমাদেরকে দিয়ে গেছেন। মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এভাবে কোন রাওয়ায়াতের মধ্যে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই মহাপুরুষ সম্পর্কে তোমার মন্তব্য কি? এই মহাপুরুষ, তাহলে ওখানে কোন একজন মহাপুরুষ ওখানে থাকবে, নতুবা হাদিস অশুদ্ধ হবে। আর বুখারীর হাদিসের মধ্যে তিনটা প্রশ্নের কথা নাই। বুখারীর হাদিসের প্রশ্ন আছে একটা, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এনাকে চিনো? ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? যারা নবীর প্রেমিক ওরা তো দেখা মাত্রই চিনে ফেলবে ইনি আমার দয়াল নবী, আমার হায়াত। আবু জেহেল আমার নবীকে 60 বছর দেখছে, 50 বছর দেখছে,
50-55 বছর আবু জেহেল সামনাসামনি দেখছে, কিন্তু কবরের মধ্যে আমার নবীকে চিনবে? আবু লাহাব আমার নবীর চাচা, কত বছর দেখলো, কিন্তু কবরের মধ্যে নবীকে চিনবে? কোন কাফের চিনবে না। তো ওরা কি বলবে? আমার নবী বলছেন, আম্মাল কাফিরু আবিল মুনাফিক, লোকটা যদি কাফের হয়, লোকটা যদি মুনাফিক ছিল, তার কাছে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। এগুলো সহিহ হাদিস, একেবারে বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না। হ্যাঁ, এখানে অনেক হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, এগুলো বলতে পারবে না। আমি হিন্দু ধর্মের ছিলাম, আমি বৌদ্ধ ধর্মের ছিলাম, আমি খ্রিস্টান ধর্মে, এগুলো বলতে পারবে না। বলবে কি? হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। আচ্ছা, দুই প্রশ্ন, এই মহাপুরুষটাকে চিনো? এই মহাপুরুষ, তাহলে বোঝা গেল এখানে কোন একজন মহাপুরুষ থাকবে। তো এখানে গিয়ে আমাদের কিছু হুজুর ওই ব্রেইন কভার করতেছে না, তো হদিবে নবী কেন আইব, এড়বো ফটো দেখাইব, ফটো। নাউজুবিল্লাহ বলবেন না। আজকে অনেক সাদা পাবলিক, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, যাদের কাছে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান না থাকার কারণে এসব সাবজেক্টের মধ্যে ওদেরকে মিসগাইড করা হচ্ছে। তো বলতে টু দা পয়েন্ট, নবী উনি তো ইন্তেকাল করেছেন, উনি মদিনার রওজায় পাকে গিয়েছেন, উনি আমার খবরে কিভাবে আসবে? নিশ্চয় এখানে কি দেখানো হবে? ছবি। এই ধরনের যারা ব্যাখ্যা দিয়েছেন, এটা একটা ভুল ব্যাখ্যা। তা আমি আপনাদেরকে একেবারে আঙ্গুল দিয়ে দেখাই দেব, একেবারে বুঝে যাবেন যে নবী আসবে। কারণ আপনারা সবাই আলেম ওলামা না হলেও সব সময় আলেম ওলামার সংস্পর্শে থাকেন। আল্লাহর রহমতে এটা আলেম ওলামাদের সংস্পর্শে, আপনি যে কোনো আলেমের কাছে যান, সবাই মেরাজের হাদিস মানে, কারণ এটা বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মেশকাতও আছে। এই হাদিসগুলো মানে না এমন কোনো মানুষ নেই। হ্যাঁ আছে, একদল আছে যাদের নাম আলে কোরআন। বাতিল ফিরকার মধ্যে একদল মানুষ আছে, কি নাম? তাদের নাম কি? আলে কোরআন। মানে এরা হাদিস মানে না, ওই জানামাতি আলে কোরআন মানে ওরা কি মানে না? হাদিস মানে না। এটা কত তাইলে মুসলমান আছে কইতে না ভাই, হাদিস মানে না, মানে হাদিস না মানা মানে কোরআন শরীফকেও কোরআন শরীফ না মানা। কোরআন শরীফ মানতে গেলে আপনি হাদিস অবশ্যই কি মানতে হবে। আয় সময় ভাইলি খগা এত করে তো বুঝতে আইব। আল্লাহ হতে সূরা তওবার মধ্যে তারা হুজুর অলকা দেখাইও তোমারা, ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে জিহাদ করো। এরপরে ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করছে এটাকে হারাম হিসেবে মানবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো। আপনারা সবাই জ্ঞানী মানুষ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো কি করছেন, হারাম করছেন, এগুলো ওরা হারাম মানবে না। ততক্ষণ তাদের সাথে কি করো? জিহাদ করো। তাহলে আল্লাহ তো ফয়সালা করে দিলেন। তা আল্লাহ যেটা হারাম করছেন এটা তো কোরআন শরীফে রেকর্ড আছে, বুঝছেন আমাদের? এটা কোরআন শরীফে কি আছে? কিন্তু ওয়া রাসূলুহু, এবং তার রাসূল যেগুলো হারাম করছে, তো রাসূল যেগুলো হারাম করছে এগুলো তো কোরআন শরীফে এতে নাই, এগুলো তো থাকবে নবীর হাদিসে। আমি কি কথা বুঝাতে পারলাম আপনাদেরকে? এরপরে যদি আপনারা বুঝে না আসে তাহলে নসিব খারাপ।
আল্লাহ এবং আল্লাহ রসুল যেগুলো ফয়সালা করে, তাহলে আল্লাহ ফয়সালা করলো, আল্লাহর ফয়সালা এটা তো কোরআন শরীফে আছে। তো আল্লাহ যে বলছেন আল্লাহ রসুল ফয়সালা করলো, তো রসুলের ফয়সালা তো কোরআন শরীফ আয়াত না, এটা তো কি? এটা তো হাদিস শরীফ। তাহলে কোরআন মানতে গেলে অবশ্যই আপনাকে রসুলের পাকে কি মানতে হবে? হাদিস শরীফ মানতে হবে, নতুবা আপনি কোরআন মানা শুদ্ধ হবে না। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? আপনার শিক্ষিত লোক এগুলো একটু নোট করে রাখবেন, কারণ এখন বড় ফিতনা ফাসাদের যুগ। আজকে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে এমন বিপদের মধ্যে পড়ছে, এক কথা আমরা ষড়যন্ত্রের শিকার। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, আমিন। আমি এখন আয়াত পড়লে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, মা আচ্ছা হঠাৎ জীব আয়াত সময় দেখতাম না। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আনফুসিহিম। আয়াতন আবার সামনে ফাকাদ ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওই বি ইমাম সামনে ইমাম সাহেবের এখান শেয়ার দাও না, আর ওয়াবের ভিজি নামাজ শুনলেন। আল্লাহুম্মা নাবিয়িনা আপনারা কি একটু বিরক্ত হচ্ছেন? বাবু তুমি এবার বসছো কেন? দুজনে হয়ে বসো, আমার দিকে বসো। আমি একটা ক্লাস করতেছি, ধর্মীয় প্রশিক্ষণ। ওরা কেউ কোনো কষ্ট নেই কেন? আয় পুরো পার্টিকে আমরা বুঝে বিয়ে দিলে করি কম বরতে। আমার নবীর একজন ফালক ছেলে ছিল, নাম জায়েদ বিন হারেসা। মনোযোগ আছে সবার? নাই নাই, ওই ইমাম সাহেব মিকে বেরিয়ে দিবি। আচ্ছা তোমার ইমাম সাহেব সাইড এ ছেলে, তোমরা দৌড়াদৌড়ি কেন করছো? আয় আজ বড় দুঃখ আছে বাদি, অনেকক্ষণ বিরক্ত। আয় কেন আর চিমিকে মানুষ বাদি, ওরা যেতেন কই বাবু আয় সব দেন না পারি নিজাম মারি ফান্না বরণ করে। আমরা যখন ছোটবেলায় কিতাব নিয়ে বসছি, এশা নামাজ পড়ে কিতাব নিয়ে বসছি, অনেক রাত এক বসার মধ্যে ফজরের আজান হয়েছে। জানেন এলমে দিন অর্জন করা এত সহজ? কষ্ট হয় বোধে রে। ও টিয়া হামাইবেন নাই, রাতে 3টে বাজে ট্রাকর মিদি মাল বোঝাই করার জন্য না কুয়ার বুতু 2000 কোটি আল্লাহ বোধা। তা আল্লাহ ভাইবেন না কেন গরম করে বুঝো গু ক্ষুদ্র কষ্ট গরম করে। তো যাই হোক, আয় খতন ঘর যাইব হইন্য পারি বাদি। আমার নবীর একজন ফালক ছেলে, তার বাড়ি সিরিয়া, ছোট বাচ্চা। তৎকালীন যুগের সন্ত্রাসীরা তার বাবার হাত থেকে কেড়ে মক্কার বাজারে এনে বিক্রি করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। একটা মসলা মনে রাখবে, এই কাজ যারা এখনো অনেক মানুষ আছে, ছেলে অপহরণ করে এমন আছে না, যারা এই কাজটা করে ওরা এত বড় অপরাধী, কিয়ামতের মাঠে নবীর সুপারিশ এরা পাবে না। এরা কিয়ামতের মাঠে নবীর সুপারিশ, আমার নবী বড় বড় অপরাধের জন্য সুপারিশ করবে, এরা কিন্তু নবীর সুপারিশ পাবে না। এটা বড় মারাত্মক অপরাধ। ছেলে অপহরণ করা, মানুষ অপহরণ করা, মানুষ গুমগড়ি ফেলায় বলে কথা মনে হয় না, গুমগড়ি নেগু জানি কিরোর খবর আছে নি ভাই?
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বলতে চেয়েছিলাম যায়েদ বিন হারিসা মক্কার বাজারে বিক্রি হয়ে গেল। আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা একজন আপনজন এনে দিয়ে দিল। তখন কিন্তু আমার নবীর নবুয়তের এলান হয় নাই। আমার নবী এই ছেলেটাকে আজাদ করে দিল। সুবহানাল্লাহ। যুগে মানুষ বেচা বিক্রি হতো, মানুষ গোলাম দাস দাসী বানানো হতো। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবীর নবুয়ত এলান হলো। আমার নবীর ছেলেটাকে কি করে দিলেন? আজাদ করে নিজের ফালক ছেলে বানিয়ে নিলেন। কোন ছেলে? এসি ছাড়া নামাতে দিয়া নিজের ফালিককে ভুয়া, ফালিককে ভুয়া বুঝুন না, শেষা বাংলা নকলে বুঝতে না। আমার নবী তাকে কি বানিয়ে নিয়েছে? ফালক ছেলে। আমার নবীর ইচ্ছা হলো এই যায়েদ বিন হারিসাকে শাদী করাবে। কি করাবে? আর হইলে মাইফা করলে তালাশ করতাম, জিকে জিকে করতাম যে কে রে। আমার নবী দয়ালু রাসূল, আমার নবী নিজের ফালক ছেলের জন্য আমার নবীর অন্তর চাচ্ছে আমার নবীর আফন ফুফাতো বোন। তোরা আর্মি কে সারা বাজি, তোরা কি কেন চাই? আমার নবীর আফন ফুফাতো বোন জাইনব বিনতে জাহাশ, এটা আমার নবীর আফন ফুফাতো বোন। জাইনব বিনতে জাহাশের কাছে বিবাহের প্রস্তাব দিলেন। তো নবী যখন বিবাহের প্রস্তাব দিলেন, আমার নবীর ফুফাতো বোন জাইনব বিনতে জাহাশ একেবারে খুশি মনে, আসলে বুঝে নাই কার জন্য, এটা বুঝে নাই। ওনার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ উনিও খুশি মনে এই প্রস্তাব কি করলেন? গ্রহণ করলেন। কিন্তু ফরকনে যখন জানতে পারলো এটা নবীর জন্য না, এটা আমার নবীর জন্য নয়, এটা কার জন্য? বলে আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারিসার জন্য। মুহূর্তের মধ্যে হযরত জাইনব বিনতে জাহাশ ডিনাই করে দিল। ওনার আপন ভাই আব্দুল্লাহ বিন জাহাশ ডিনাই করে। আল্লাহ, আমরা তো মনে করছিলাম আমার নবীর জন্য চেয়েছে, এখন নবী চাচ্ছেন যায়েদ বিন হারিসা, সেটা এক সময় গোলাম ছিল, নবী আজাদ করে দিয়েছেন। নবীর ফালক ছেলে, এমন ছেলের সাথে জাইনব বিনতে জাহাশের বিবাহ কিভাবে হবে? জাইনব বিনতে জাহাশ উনিও সেই বিবাহ কি করে দিলেন? ডিনাই করে দিলেন। ওনার আপন ভাই আব্দুল্লাহ বিন জাহাশ সেও কি করলো? ডিনাই করে দিল। আপনার সবার মেজাজ ঠিক আছে? ওই সময় আল্লাহ এই আয়াত নাযিল করলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আনফুসিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। তার মানে কোন পুরুষ, কোন মুসলিম পুরুষ, কোন মুসলিম মহিলা আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো একটা ফয়সালা করে ফেলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি একটা কি করে ফেলে? ফয়সালা করে ফেলে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আনফুসিহিম, হ্যাঁ, ওনার ব্যক্তিগত ভালো মন্দ গ্রহণ করা না করা উভয়টার এখতিয়ার
তাদের মধ্যে আস্থা থাকা সত্ত্বেও, তাদের মধ্যে এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, কোন মুসলমান পুরুষ মহিলা এটা ডিনাই করতে পারবে না। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি কি বোঝাতে চেয়েছিলাম? আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা কি করে, বুঝতে তেমন আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা জিনিস কি করে ফেলে, ফয়সালা করে ফেলে, তো আল্লাহর ফয়সালা তো কোরআন শরীফে আছে, তো আপনি নবীর ফয়সালা কোথায় পাবেন? কি এখন বুঝে আসতেছে আপনাদের? নবীর ফয়সালা কোথায়? আপনি যদি নবীর ফয়সালা হাদিস শরীফে, তাহলে বুঝা গেল কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। ইউনা আলা হাদিস নাম দি আর ফন্না ফরাদ বলে আদা ইয়ের বাঁধা কি হতে হাইকোর্ট হাই কি হতে বাংলোর হাইকোর্ট যাবার জানা পাইব ফন্না পর্যন্ত দুই চার পাতা পর্যন্ত না। এখান থেকে আরেকটা মাসলা, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো একটা কি করে ফেলে, ওই জানা মাথা কা তাদের কাছে গ্রহণ করা না করার এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কারো কোনো বিষয় একটা কি করে ফেলে, ফয়সালা করে ফেলে। আর আয়াত আরেকটা আছে, হ্যাঁ, ফাকতুলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া সূরা তাওবার মধ্যে আল্লাহ এবং আখিরাতের উপর এরা যতক্ষণ ঈমান আনবে না ততক্ষণ তাদের সাথে কি করো, যুদ্ধ করো। তারপর কি, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করছে এটাকে ওরা হারাম মানবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করো। এগুলো কিসের আয়াত? তাহলে আল্লাহ যেটা হারাম করছে এটাকেও হারাম মানতে হবে, আল্লাহর রাসূল যেটা হারাম করছে এটাও হারাম হিসেবে মানতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, কিন্তু নবী যেটা হারাম করছে এটা কোথায়? হাদিস মানতেই হবে। তো হুজুর আল্লাহ রাসূল কি এভাবে হারাম করতে পারবে? তো না করলে আল্লাহ কিভাবে বললেন, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু? নবীর কাছে এখতিয়ার নাই। অবাদি হতিকিন ফান্না পারে ইমিন কঠিন দিন আসলে। আমার নবী মুখতার, এখন আল্লাহ নবীকে কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। ওরা বিরক্ত হতে লেগে ফান্না গরমে কেন করো কি মসজিদে মিটি মাহফিল এশা নামাজ পড়ছেন, না মাতির নিচে এশা নামাজ সহ্য না রো কটা বাজে পাইব? 8টা বাজে না? আমরা 8টা বাজে পড়ছি বা কেউ 8:30 বাজে পড়লো। আচ্ছা 8টা বাজে এশা নামাজ পড়া এটা কোন কিতাবে লেখা আছে? 8:30 বাজে এশা নামাজ পড়া এটা কোন কিতাবে লেখা? আমি তো দেখাতে পারবো না। এটা আমার নবীর অবদান বলেন না, এটা আমার নবীর। এটা নবীর, আমরা নবীর অবদান বুক করছি, বুক করে বলছে যে নবীর কাছে কোনো ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ বলবেন না? পড়েন, ক্বালা রাসূলুল্লাহি। বাজি আর কোনো কষ্ট না, আয় যে এখন যে আদার করতেন না হারা না না তোমারা উল্টি যাবো আবার। না আজ ঠিক চাইবে যে আয় তুমি যত ওর ভাইয়ের জনমাত্রা নিকে যাবি কি
قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق لأمرتهم أن يؤخروا العشاء إلى ثلث الليل أو إلى نصفه কষ্ট না আসলে মুকিম বানাইলে ভাই আল্লাহর কোরআন পড়িবার লাই নবীর হাদিস পড়িবার লাই আর মেকিনি এগুলি আল্লাহর নবী বলেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, দেখেন আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো বা কষ্ট আমি অনুভব না করতাম, তাহলে আমি এশার নামাজ রাতের তৃতীয়াংশে পড়া অথবা অর্ধেক রাতের মধ্যে এশা নামাজ পড়া আমি নবী ওয়াজিব করে দিতাম। দেখেন নবীর কাছে ওয়াজিব করার ক্ষমতা আছে। নবী আর তো ওয়াজিব তুলবে না, এই জন্য না আমার নবী যদি বলছেন, আমার নবী বলছেন যে যদি আমার উম্মতের কষ্ট না হতো তাহলে এই এশারের নামাজ রাতের তৃতীয়াংশে কিংবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম। আমার মানে ওয়াজিব, আমার লিল ওয়াজিব, আমি ওয়াজিব করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম। তো বাধ্যতামূলক করি নাই কি জন্যে? আমার উম্মতের কি হবে? কষ্ট হবে। তাইলে উম্মতের উপর কোন একটা জিনিস ওয়াজিব করা, উম্মতের উপর থেকে কোন একটা ওয়াজিব জিনিস উঠাই নেওয়ার পূর্ণ ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। এজন্য নবীর নাম নবিয়ে মুখতার। আল্লাহ নবীর ঈদে খতিকিন এখতিয়ার দি, হ্যাঁ হালবেন না ভুয়া কতন ফেসবুকত বই বই খাম তো আর কিছু নাই, বুঝছো না? নবীর কাছে কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন না। বেয়াদবি মাপ। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল সালিম। সবাই শুনছেন কথাগুলো? এটা মুসলিম শরীফের হাদিস। কোন সাপ্তাহে? মেয়েরা বড় ছেলেকে দুধ পান করানো। সাপ্তাহ হইল নাকি রে মরার দ্বারা কত বড় ভুয়ারে কি খাবন? মায়ে বড় ভুয়ারে দুধ খাওয়াই যায় না, ওই জান্নামাতিয়া। এটা সাপ্তাহ হলো বড় ছেলেকে কি পান করানো। এখানে বড় ছেলে না, একেবারে জোয়ান বুয়া, এই তারা কদিয়া নুরছে কি করতে। হযরতে আবু হুযায়ফা খুব মনোযোগ। হযরতে সাইয়েদনা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল সালেম। একজন গোলাম ছিল সালেম। ওকে তো আজাদ করে দিল। ওই সালেম প্রায় সময় আবু হুযায়ফা স্ত্রীর কাছে আসা দেওয়া করত। ইন বুঝতে লাগলো না? হযরত সালেম আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে সালেম আসা দেওয়া করত। কারণ সালেম একজন যুবক মানুষ। আবু হুযায়ফা এটা পছন্দ করতেছে না। এই সালেম একজন যুবক মানুষ, সে কেন তোমার কাছে আসবে? এটা সন্দেহ হওয়ার কথা না? মানুষই নমাতে হমাতে। আবু হুযায়ফা বলে আমার স্ত্রীর কাছে সালেম একজন ইয়ং যুবক,
সে কেন আমার স্ত্রীর কাছে আসা যাওয়া করবে? ওনার স্ত্রী ভালো, খুব ভদ্র মহিলা। ওনার আবু হুযায়ফার স্ত্রী নবীর কাছে শিকায়ত করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেম একজন যুবক ছেলে আমার কাছে আসতে হয়, আসা যাওয়া করে, এটা আবু হুযায়ফার পছন্দ হচ্ছে না, সে আমাকে সন্দেহের চোখে দেখছে। আমার নবী জোশের মধ্যে সে কি বলল, তো তুমি এক কাজ করো না, তুমি সালেমকে দুধ খাওয়াই দাও। ওইনি তুমি সালেমকে তুমি সালেমকে কি খাওয়াই দাও, তুমি তো জোয়ান হো, তুমি সালেমকে দুধ খাওয়াই দাও। আবু হুযায়ফার স্ত্রী নবীর নির্দেশ পাওয়া মাত্রই গ্লাসের মধ্যে দুধ নিয়ে, এ সালেম তুমি দুধ লুকিয়ে নাও। এখন আবু হুযায়ফার স্ত্রী সালেমের দুধুমা হয়ে গেল। আচ্ছা, পৃথিবীর মধ্যে এই হুকুমটা, এটা নবীর কাছে যদি এখতিয়ার না থাকে তাহলে এই কাজটা আর কেউ করতে পারবে? আমার নবী বলে না এটা শুধু সালেমের জন্য হুকুম, তাহলে আমার নবী চাইলে কাউকে ইস্তেসনা করে দেয়, যাকে যেটা দিয়ে দিতে চায় এটা দিয়ে দে। নবী মুখতার কুল है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो। তোমরা এগুলা নোট করো, এটা মুসলিম শরীফের হাদিস বলতাম না আমি। এটা বাব হলো কিতাবুল বুয়ু, কিতাবুল বুয়ুর মধ্যে, কিতাবুর রাদাতের মধ্যে বড়জনকে কি পান করানো। এই ক্ষমতা নবীর, এই এখতিয়ার কার কাছে আছে? নবীর কাছে আছে, আর কারো কাছে এখতিয়ার নাই। নবী মুখতার কুল, এই লোক জন ঘরে দুধ খাওয়া দিতে কই, কদে তুই গিয়া ঘর, কদে সালাম আরে দুধ খাওয়াই দে। তো দুধ যখন খাওয়াই দিল, এখন আবু হুযায়ফার ওয়াইফ তার কি হলো, দুদুমা হলো। এখন দুদুমার কাছে আসা যাওয়া করার মধ্যে আর কোনো কি লাগবে না, সন্দেহ আসবে না। এই হুকুম আর কেউ বলতে পারবে? আই লেখা করে তোরা করে চাইতে বই চাইবে আর এন রসুল ভাইদি ভাইব সময়, এই কিয়ামতের কঠিন দিনে বিপদের সময় কেউ নাই, আমার দয়াল নবী থাকবেন। মন করনা কি রের আই তুঙ্গে গুজি, মন করনা কি রের আগে যাবে যে কবর, অমন এ দরদি মদিনা রব্বি হাবলি উম্মতি কে কাঁদবে রোজে হাশরে, রব্বি হাবলি উম্মতি কে কাঁদবে রোজে হাশরে। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মন করনা কি রে রাগে যাবে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে, মন করনা কি রে রাগে। তো লাস্ট থেকে কি বলছেন, এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু
রাখিও অন্ত তাহার শরণ রাখেছে সদাই তাহার শরণ রাখেছে সদাই কিভাবে সুন্নাত আদায় করে মুনকার নাকি রে আগে যাও আমরা সেই দরদির কথা অন্তরে জায়গা দিতে হবে তো সেই নবীকে স্মরণ রাখতে হবে তো কিভাবে নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আমার আল্লাহ বলছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা প্রাণ পিছায় বাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ দেখেন আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে আমার নবী কি সুন্দর একটা ইসলামের বাগান আমাদেরকে উপহার দিয়ে গেলেন আজকে এই বাগান তো বিধর্মীরা দখল করে ফেলছে অপর সংস্কৃতি এই সমাজটা দখল করে ফেলছে আরে বাবা দান রইদে দান কেতত আগাছা উড়িলি ভারত নিজে না ফাইলি ভারত কর্মচারী এনে এই আগাছাগুলো পরিষ্কার করেন কি করেন না মাথা আগাছাগুলো কেন পরিষ্কার করে কারণ আগাছা পরিষ্কার না করলে আমার আসল ফসল নষ্ট হবে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমার নবী যে ইসলামের বাগান দিয়ে গেছেন এই ইসলামের বাগানে এতগুলো আগাছা উঠলো সুদ ঘুষ মদ জেনা ব্যভিচার মিথ্যা মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা মিথ্যা কসম গীবত চুগলি নামামি আরে যৌতুক মাদক এগুলো কি গোটা সমাজ দখল করে নিল আমরা বিরাট বিরাট রাজনীতিবিদ তো তুই খিজু দেয় রে খামান খিজু আমি অমুক দলের অমুক মন আমি অমুক দল সম তুই খাম্মান করলে দেখি আয় গুণাগারানা আজকে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই আর বাপ মারা গেলে আর ফল্লা ব্যাস করে জায়গা সম্পদ দিছে হয়তো একবার 10 খানি দি অবুতরার লাই বিল্ডিং দিয়ে যায় ফ্যাক্টরি দিয়ে যায় গাড়ি বাড়ি দিয়ে যায় কিন্তু আমার ভাইজান যেই নবীর আগমনে আমরা আনন্দ উৎসব করছি সেই নবী আমাদেরকে তথ্য দিয়ে দেয় যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন তাদেরও তো একটা পরিবার ছিল কথা না বুঝতে লাগবে ফল্লার তাদের একটা পরিবার ছিল না আমার নবী বলেন সমস্ত নবী রাসূল এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের
তরকা মিরাস রেখে যান নাই আম্বিয়া একরাম, নিজের পরিবার উম্মত সহ সবার জন্য একটা অমূল্য সম্পদ তরকা হিসেবে রেখে গেছেন। ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আল্লাহু আকবার। বেশি আলোচনা হইতো না। আম্বিয়া একরাম আমাদের জন্য, নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য একটি অমূল্য সম্পদ রেখে গেছেন তরকা হিসেবে। ওই সম্পদের নাম ইলমে দ্বীন। ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। তোমরা কি জানো বড় বড় রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান, খামকি চুপ, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এদের মাইফা মন্ত্রী থাকতে এই দেশের মাইফার যৌতুক পাতা তাই পারে কেন? আইন গইলে আবার রাজনীতি আয় যাইব, আয় গেল। এটা কি রাজনীতি আছে? এটা আছেন তার গবে একটু দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি পবিত্র আমানত, ইবাদত। মানুষ, তোমরা ছেলেদেরকে বলে যাচ্ছি, আমি একটু দূরে যাব, আমার আগে সে বয়স নাই। তোমরা যৌতুক ছাড়া বিয়ে করতে পারবা? নবীর সুন্নাত মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া, পিওর নবীর সুন্নাত মোতাবেক খেকে বিয়ে করতে পারবা। হাত উঠায় মসজিদের মধ্যে মাহফিলে হাত তুলে ওয়াদা করতে হবে। 1 2 3। আরে বাবা, অনেক পেয়ে গেছে, অনেক তো পেয়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। অনেক ছেলে যৌতুক ছাড়া পিওর তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করার ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। তুমি সত্যি যৌতুক ছেড়ে বিয়ে করতে পারো, নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারো। আমি নবীর হাদিস মোতাবেক একটা পুরস্কারের কথা বলে যাচ্ছি। আমার দয়াল নবী বলছেন, আল্লাহ তাকে, যেই ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ, এই গুনাহগারের আন্দোলন বৃথা যাবে না। আমি একজন মোল্লা মানুষ, আমার লক্ষ লক্ষ টাকা ব্যয়, রাত দিন পরিশ্রম। এখানে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, যেখানে গিয়েছি ওখানে হাত উঠায়। এবার সৌদিয়া তো মক্কা শরীফ থেকে প্রায় একটা প্রাইভেট গাড়ি নিয়ে আবহা গিয়েছি, প্রায় বরাবর 10 ঘন্টা পাহাড়ে এই দিনে ডরে ভরে দেবে। ওখানে বিরাট মাহফিল হয়ে গেল, ওরা বিরাট গরু জবাই করলো, সেখানেও হাজার হাজার মানুষ আত্মলায় তলায় ওয়াদা নিয়েছে। তা আমি কাঁচামাল করে যাচ্ছি। আর সবাইকে অনুরোধ জানাবো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি না। অনেকের মুখে দাড়ি নেই, অথচ আমরা সবাই জানি যে পুরুষরা দাড়ি রেখে, আমার রসুলের কি সুন্নাত। আজ থেকে আপনারা দাড়ি রেখে দেন, বাবা মরে গেলে আমরা কে সুন্নতকে আদায় করতে পারবো? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমি এতক্ষণ থাকার কথা ছিল না, আমি আগের বসতে এখন নাই বাবা। ইনশাল্লাহ আর সময় আসলে যদি হায়াত থাকে, মাঠে যদি মাহফিল হয়, মসজিদে মাহফিল করতে কষ্ট, কারণ মসজিদের আহকাম ভিন্ন, মসজিদের বিধিবিধান ভিন্ন। আমরা যে অনেক আচরণ করছি এগুলো নিষেধ, মজবুরান, মাঠে জায়গা নাই, মসজিদে করতে হলো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমার ভাই মুজাহিদ মিল্লাত জানাব মাওলানা কি নাম,
হ্যাঁ, ফজলুল হক চৌধুরী মুদ্দাসিল্য, উনি ওনার মর্জি মোতাবেক নসিবত করবেন। সভাপতি আছে না, এবে শেষ করে দিব দেরি ওরা হরমত কষ্ট নেই এখন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ ছাত্র যুবক এলাকার ছাত্র যুবক মিলে মাওলানা করিম আয় আল্লাহ ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ, তাদের পরিশ্রমকে কবুল করে নাও আল্লাহ, যা আলোচনা হয়েছে সামনে হবে কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ফিলিস্তিন, লবনান, সিরিয়ার হাজার হাজার ছেলে মেয়ে আল্লাহ মন কেমন টনকেটন বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ। আমাদেরকে আমার আম্মি যেন সুস্থ, আয় আল্লাহ নাম বলতে হবে না বাবু, বসো মনোজাত করো আল্লাহ। আমার আম্মি যেন অসুস্থ, ওনার ইউসুফ ছোট ভাই উনিও নাকি অসুস্থ, এভাবে আরো অনেক নারী পুরুষ অসুস্থ আল্লাহ। এই মিলাদুন নবীর সুস্থতা দান করো আল্লাহ। আমরা অনেক মানুষ কর্জের মধ্যে ডুবে আছি, কর্জ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দাও মাওলানা করিম। অনেক প্রবাসী ছেলেরা আছে, বিদেশের কষ্টের মধ্যে আছে আল্লাহ, তুমি হেফাজত করো আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর থাকার তৌফিক দান করো। সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও। আমার রাসবিয়া নুরিয়া কমিটিকে কবুল করো, যৌতুক মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও আল্লাহ। আমরা এক যুগে তওবা করছি, আল্লাহুম্মা ইন্না নাতুবু ইলাইকা মিন সাইরিজ যুনুব ফাতাকাব্বাল তাওবাতানা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের তওবা কবুল করো, বাকি জীবনটা তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ